আজকে আমরা আরেকটা কথা আমি বলবো, 10 কারণে মানুষের ঈমানটা ভেঙে যায়। 10টি কারণে। ঈমান ছাড়া কেউ কি জান্নাতে যেতে পারবে? কখনো না। ঈমান ছাড়া কখনো কেউ জান্নাতে যেতে পারবে না। 10 কারণে মানুষের ঈমানটা ভেঙে যায়। পয়েন্ট নম্বর 1, যারা আল্লাহর সাথে শিরিক করে। যারা সবসময় আল্লাহর সাথে শিরিক করে। এখন শিরিক বাংলাদেশে আছে না নাই? মাজারে সিজদা দেয় আছে না নাই? গাছতলায় চাই আছে না নাই? ছেলে সন্তান হয় না, বাবার কাছে চাই আছে না নাই? এই সমাজে অনেক শিরিক বেদাতে ভরপুর হয়ে গেছে। তাহলে এই শিরিক যে ব্যক্তি করবে, যে বান্দা শিরিক করবে, তার কি ঈমান আদৌ আছে? ঈমান আছে না ঈমান গেছে? ঈমান চলে গেছে। এই সম্পর্কে আলোচনা আছে সূরা জুমারের 65 নম্বর আয়াতে কিছু আলোচনা আছে। এবং 2 নম্বরে যারা কুফরি করবে, যারা কুফরি করবে তাদের ঈমান থাকবে না। সূরা বাকারা আয়াত 38 এবং 39 নম্বর আয়াতের ভিতরে বিস্তারিত আছে, আমরা সবাই দেখব ইনশাআল্লাহ। যারা কুফরি করবে তাদের ঈমান থাকবে না। 3 নম্বরে যারা মুনাফিকি করে এবং সব ধর্মকে সমান মনে করে। যেমন বাংলাদেশে আছে না নাই? ধর্ম যার যার উৎসব সবার আছে না নাই? আছে। ধর্ম যার যার উৎসব সবাই পালন করে। আচ্ছা, আমাদের ঈদে হিন্দুরা তো এসে ঈদ পালন করে না, কিন্তু মুসলমানদের বাচ্চারা ওরা পূজা দেখতে যায়। এবং গতকালকে বা পরশুদিন পয়লা বৈশাখ গিয়েছে, এই পয়লা বৈশাখে তারা উদযাপন করছে। কি কালচার! আবার দেখলাম 14 কিলোমিটার ধরে ওই রাস্তায় কি করা হয়েছে? রং করা হয়েছে। মুসলমানের সন্তান পালন করছে। তাহলে কি আদৌ আমাদের ঈমান আছে না গেছে? মুনাফিকি, এই মুনাফিকি বাংলার জমিনে আছে, আমাদের ভেতরেও আছে মুনাফিকি। আলেমরাই মুনাফিকি করছে আজকে। এই মুনাফিকি আমাদেরকে বাদ দিতে হবে। এবং ধর্ম সমান, ধর্ম যার যার, উৎসব সবার, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার কেমন হয়? কেমনে হয়? আমার ধর্ম আমি পালন করব, আপনার ধর্ম আপনি পালন করবেন। আপনার হিন্দুত্ববাদী ওই উৎসব আমরা পালন করব কেন? আমরা মুসলমান ঘরের সন্তান। কিন্তু হিন্দুরা আমাদের তা পালন করে না, কিন্তু মুসলমান ঘরের সন্তানরা তারা হিন্দুদের তা পালন করে। 4 নম্বর, বিশ্ব নবী ছাড়া, আমার আপনার নবী ছাড়া কাউকে আদর্শ মানা, অন্য কোনো মানুষকে মন গড়া কথা মানা বা অন্য কোনো মানুষের মন গড়া কথা নিজের প্রাণে বিশ্বাস করা, এটাও হচ্ছে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এই কথা যদি কেউ বিশ্বাস করে, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর বিধানকে যারা ভালো লাগে না। দলিল সূরা মুহাম্মদের আয়াতের ভিতরে আছে, কিছু আয়াতের ভিতরে ওখানে আছে সূরা মুহাম্মদের ভিতরে। যারা আল্লাহর বিধানকে যার ভালো লাগে না। এবারটা আসেন, বাংলার জমিনে আল্লাহর বিধান ভালো লাগে না এমন অনেক মুসলমান, অনেক কুলাঙ্গার আছে না নাই? যারা আল্লাহর বিধান ভালো লাগে না। আল্লাহর বিধান ভালো লাগে না, আল্লাহু আকবার স্লোগান ভালো লাগে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ স্লোগান ভালো লাগে না। আল্লাহু আকবার এটা আল্লাহর একটি বিধান, আল্লাহর বরত্ব ঘোষণা। এই আল্লাহু আকবার এই স্লোগান নিল বাংলার জমিনে কিছু মুনাফিক মার্কা, কিছু নাস্তিক এবং মুরতাদ, এরা জঙ্গিবাদী বানিয়ে দেয়, বলে এটা বিতর্কিত স্লোগান। হায় আফসোস! আরে আমি আপনি মারা গেলে এই আল্লাহু আকবার স্লোগান দিয়ে আমার আপনার জানাজা হবে। আমি আপনি দুনিয়ায় এসে আমাদের ডান কানে আজান, বা কানে একামত দিয়ে আমাদের এই আল্লাহু আকবারের স্লোগান দিয়ে আমাদের পৃথিবীতে আইছি আমরা। আরে আমাদের বিবাহের সময় এই আল্লাহু আকবারের স্লোগান লাগে, সর্বক্ষেত্রে আমাদের লাগে। কিন্তু হায় আফসোস, হায় আফসোস, আমরা এই আল্লাহু আকবারের স্লোগানকে আমরা বিতর্কিত বানিয়ে দিচ্ছি। 6 নম্বরে, যারা দিনের কোনো বিধানকে অস্বীকার করে, দিনের কোনো বিধানকে অস্বীকার করে। যেমন একটা এক্সাম্পল আমি দিই, একটা বাস্তব কথা, সঠিক কথা আমি বলি।
যে বাংলাদেশে কয়েকদিন আগে দেখলাম যে ইনশাআল্লাহ মাশআল্লাহ বিপক্ষে কথা বলার কারণে আল্লাহ ও নিজেই বলছেন যে কোরআন বিশ্বনবী একদিন ইনশাআল্লাহ না বলার কারণে বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হয় নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 12 দিন ওহী বন্ধ ছিল। তাহলে ইনশাআল্লাহর বিপক্ষে কিছু নাস্তিক কথা বলছে। তাহলে দেখেন, এগুলোকে আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহর বিধিবিধানকে যদি আমরা না মানি, তাহলে আমরা আদৌ আমাদের ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। বেটা আসেন 7 নম্বরে, যারা জাদু করে, যে ব্যক্তি জাদু করে, জাদুটোনা করে, তাদের ঈমান থাকবে না। আর ঈমান ছাড়া কবরে গেলে সে জান্নাতে যেতে পারবে না। 8 নম্বর, যারা মুসলমানদের বা আলেমদের বিশুদ্ধার করে ষড়যন্ত্র করে, মুসলমানদের বা আলেমদের বিপক্ষে ষড়যন্ত্র করে তাদেরকে ফাঁদে ফেলে এবং তাদেরকে হয়রানি করে, তাদের উপর নির্যাতন স্টিমরোলার চালানো হয়। আজকে বাংলার জমিনে এবং তামাম বিশ্বে এগুলো হচ্ছে। 9 নম্বরে, আজকে যারা ইসলামের ঊর্ধ্বে মনে করে, ইসলামের ওপরে কেউ নাই। ইসলামের ওপরে কি কেউ আছে? ইসলাম কারোর কাছে দায়বদ্ধ নয়, ইসলামের কাছে আমরা দায়বদ্ধ। কিন্তু কিছু মানুষ ইসলামের ওপরে কথা বলে রাখে, মানে ইসলাম যা বলে তার ছাড়া বেশি জানে, কোরআন হাদিস যা বলে তার ছাড়া বেশি জানে। এবং আজ যারা আল্লাহু আকবরের নাম না রেখে অন্যজনের নাম রাখা হচ্ছে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। সূরা তাওবার ভিতরে আছে, সূরা তাওবার মাঝের ভিতরে আছে। 10 নম্বরে, ইসলামের বিধানকে যে ঘৃণা করে। এবারটা আসেন, ব্যাখ্যা তো করতে পারলাম না, অনেক সময় লাগবে, যেহেতু কথাগুলো আমি পয়েন্টে বলেছি, আমরা সবাই বুঝবো। 10 নম্বরে, ইসলামের বিধানকে যারা ঘৃণা করে। ইসলামের বিধান আমরা রমজান মাসে দেখলাম, তারাবি কিন্তু একটা ইসলামের বিধান, ইফতারি কিন্তু একটা ইসলামী বিধান, একটা ইফতারি একটা ইবাদত। মুসলমানরা রোজা রেখে ইফতারি করবে, এটাও একটা ইবাদতের মতন। কিন্তু আজকে দেখা যায় এই ইফতার মাহফিলগুলোতে হামলা হচ্ছে। আজকে দেখা যায় ইফতার মাহফিল করতে দেওয়া হচ্ছে না। আজকে ইসলামের একটা বিধানকে আজকে আমরা বাংলার জমিনে 96% মুসলমানের রাষ্ট্রে একটা স্বাধীনভাবে আমরা ইফতারের আয়োজন তাই করতে পারছি না, আমরা পাচ্ছি না। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিলে হামলা করা হলো এবং আমার ভাইদের হাত পা ভেঙে নাক মুখ দিয়ে রক্ত বের করে দেওয়া হলো। এবং সেই বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা এবং অনেক হিন্দুদের পূজা ওপেন করে দেওয়া হলো। তাহলে আজকে আমরা কোথায় আছি? আজকে আমরা আছি কোথায়? আমি অনুরোধ করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে এগুলো একটু খেয়াল রাখার দরকার। আমাদের উপরে একটু খেয়াল রাখেন যে আমরা ইসলাম যেন পরিপূর্ণভাবে মানতে পারি। যাই হোক, আর কথা বলবো না। যে কথাগুলো বললাম, এই কথার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।